হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ প্রিয়াঞ্জলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার দেখা। আজকে অনেক গল্প করার আছে, চলো আর দেরি না করে শুরু করা যাক। আগের দিন অরবিন্দুকে এত পটিয়ে পাটিয়ে পর্দাগুলো লাগালাম, নেক্সট দিনই ব্র্যাকেটটা ভেঙে পর্দাগুলো পড়ে গেছে জানো। তাও সকাল সকাল আমার মাথাতেই পড়েছে। এটা বোধহয় ভগবানের সাইন যে ভজু তুই আর বুদ্ধি খাটাস না, হয়েছে অনেক। এই কাঠের ব্র্যাকেটগুলো তস্য জঘন্য, চেঞ্জ করে দিতেই হবে, আর উপায় নেই। সবকটা ঘরেরই একেবারে চেঞ্জ করে দেবো। একটা বাচ্চা আছে, বর্ষাকাল রোদ উঠছে না, রোদ উঠলে কেলোর কীর্তিটা হতোই হতো। তাই এই মাসে আর চেঞ্জ করবো না, একেবারে সামনের মাসে করবো। যে মাসে ভাবি খরচাটা কমাবো সেই মাসেই দরকারটা পড়ে। এইবারে একেবারে স্টিলের ব্র্যাকেট কিনবো, আর ভাঙবে না। আগের দিন ছোলা আর গোটা মুগ ভিজিয়ে স্প্রাউটস বানাতে দিয়েছিলাম, ওটাকে জল ঝরিয়ে রেখে দিলাম যাতে ভালো করে অঙ্কুরগুলো বেরোয়। আর প্রত্যেকটা মাসে মেয়েদেরই এক ঝামেলা বলো, মেনস্ট্রুয়েশন। আর তার মধ্যে গোদের উপর বিস্ফোরাই পিএমএসটা। আরে হবি তো হ না বাবা, তা না এক সপ্তাহ আগে থেকে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, জ্বর, মুড সুইংস। যারা আমাদের সাথে থাকে তাদেরও সমস্যা, সারাক্ষণ খেকানি শুনতে হয়। ভালো হয়েছে অরবিন্দ বাইরে আছে, নইলে বেচারার হাল বেহাল হয়ে যেত। আগে তো আরো বেশি খিটখিট করতাম, তবে এখন এই বই পড়ার হ্যাবিটটা বিল্ড আপ হওয়াতে একটু কমেছে। একটা চরম অভ্যাস হয়েছে এটা, জানো তো। তবে অরবিন্দও সাপোর্টিভ, তাই জন্য এই টাইমটা আমি প্রপার রেস্ট পাই। এই রেস্টটা প্রত্যেকটা মহিলার খুব দরকার, জানো তো। যতই স্যানিটারি ন্যাপকিনের অ্যাডে দেখানো হোক না কেন যে মহিলারা এই সময় ছুটে ছুটে কাজ করছে, যতই সমাজ একটা বার সেট করে দিক না কেন, ডিসকমফর্ট আর পেন লেভেল এগুলো তো সব মেয়েদের সমান হয় না। রেস্টটা তাই এই সময় সত্যিই খুব দরকার। আর যারা বলে না ইটস এ বিউটিফুল পাথ টুয়ার্ডস ইউর উইমেনহুড, জাস্ট এমব্রেস ইট, ঠাস করে গিয়ে একটা চড় মেরে দিতে ইচ্ছা করে। কিসের এমব্রেস ইট? 30-35 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত অ্যাডজাস্টেড হতে পারিনি। তার মধ্যে বিভিন্ন রকম কাল, বর্ষাকাল, গরমকাল, শীতকাল, বিভিন্ন কালে তার বিভিন্ন রকম চারিত্রিক বৈশিষ্ট্য। বাট প্রতিমা দিন নেক্সট দিন ওর বাড়ির থেকে অনেক ফুল নিয়ে এসেছিলো, কত রকম যে রং, লাল জবা, গোলাপি জবা, অফ হোয়াইট জবা, হলুদ কলকে, টগর। এই সাদা বড় ফুলটার নাম অবশ্য আমি জানি না, তোমরা কমেন্ট সেকশন লিখে জানিও যদি জানো। তাই ওর গাছের ফুল দিয়ে সেদিনকে পুজো দিলাম। কি বড় বড় সাইজ গো! ঠাকুরের বাদিকের লাইটটা বোধহয় ঝামেলা করছে, একবার দেখিয়ে নিতে হবে। এদিকে গণপতিকেও লাল ফুল দিয়ে দিয়েছি, রেড একটা আর গোলাপি একটা। এইয়া বড় বড় সাইজ, একটুও বাড়িয়ে বলছি না, জানো তো। ওর জন্য দুটো ফটোও তুলে রেখেছি, দেখলে খুশি হবে যে ওর বাড়ি ফুল দিয়ে পুজো হয়েছে, কিন্তু রোজ ভুলে যাচ্ছি দেখাতে। এবার চলো বানাই সেই বিশ্ববিখ্যাত, চরম অস্বাস্থ্যকর কিন্তু অত্যাধিক সুস্বাদু খাবারটা, পাস্তা ইন হোয়াইট সস। রান্না করতে গিয়ে মনে পড়েছে যে ফ্রিজে তো কোনো বিদেশি সবজিই নেই এই বিদেশি খাবার রান্না করার জন্য। যাই হোক, ব্লিঙ্কিট জিন্দাবাদ। ঠাকুরের নকুলদানার দেশলাইও বাড়ন্ত ছিল, ওগুলোও আনিয়ে নিলাম। আর আনালাম কারি পাতা, ক্যাপসিকাম, ধনে পাতা, গাজর, বিট, মাশরুম আর কাঁচা লঙ্কা। কর্নটা বাড়িতেই ছিল। প্রথমে অল্প নুন দিয়ে জলে পাস্তাটা সেদ্ধ করে নেবে, তারপর কিছুক্ষণ ওর মধ্যেই গ্যাসটা অফ করে রেখে দেবে। বেশিক্ষণ সেদ্ধ করবে না, নইলে কিন্তু ওভারকুক হয়ে গেলে ভেঙে একদম সেই স্যান্ডি শাওয়ার মতো কাদা কাদা হয়ে যাবে। তারপর জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আবার জল ঝরাতে দিয়ে দেবে। বাড়িতে যত রকম বিদেশি সবজি পাবে সব ফাইনলি চপ করবে, তার সাথে যদি ধনেপাতা ভালো লাগে তাহলে এই স্বাদেশি মশলাও দিতে পারবে। এরপর গ্যাসের উপর কড়া চাপিয়ে কড়া গরম করে তার মধ্যে দেবে হোয়াইট অয়েল, তার মধ্যে যত সবজি কেটে রেখেছো সব দিয়ে দেবে। অল্প নুন দিয়ে ভালো করে ভাজবে। ভাজতে ভাজতে কিছুটা যখন হয়ে আসবে তার মধ্যে দেবে রসুন কুচি, শুকনো লঙ্কা কুচি আর পিৎজা পাস্তা সিজনিংয়ের একটা মিক্সড হার্বস পাওয়া যায়, সেটা দিয়ে আরেকবার নাড়াচাড়া করে আরেকটু সেদ্ধ করে তুলে সাইডে করে দেবে। এরপর সসের জন্য আমাদের লাগবে ধনে পাতা, রসুন আর শুকনো লঙ্কা কুচি, মাখন, চিজের একটা কিউব, গোলমরিচ গুঁড়ো, পাস্তা সিজনিং। আমি কেয়ারটা ইউজ করি, সেটা খুব ভালো হয়। তার সাথে লাগবে দুধ আর ময়দা। কড়াইতে এবার দেবে বাটার, চপড স্পাইসেস দিয়ে নাড়াচাড়া করবে, অল্প নুন, গোলমরিচ গুঁড়ো আর পাস্তা সিজনিংয়ের হার্বসগুলো। আরেক টেবিল চামচ মতো সাদা ময়দা দেবে তার মধ্যে। আমার বাটারটা কম হয়ে গিয়েছিল বলে আমি আরেকটু দিয়েছিলাম। এরপরই কিন্তু আসল খেলা, ম্যাক্স টু ম্যাক্স 10 সেকেন্ড নাড়াচাড়া করবে, তার বেশি করলে কিন্তু লাম্পস এসে যাবে, বিচ্ছিরি হয়ে যাবে। দেবে এরপর বেশি করে দুধ, নাড়াতে থাকবে ভালো করে, দেখবে একটু ঘন হয়ে এসেছে। তাতে দেবে হাফ বা ফুল চিজ কিউব দিতে পারো, এটা তোমার প্রেফারেন্স অনুযায়ী। দেন ভেজে রাখা সবজি আর জল ঝরানো পাস্তাটা দিয়ে ভালো করে নাড়াবে। তারপর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবে, ফ্লেভারগুলো ভালোভাবে তাতে ঢুকে যাবে। দেন সার্ভ করবে অল্প চিজ আর হার্বস দিয়ে। আমার মুখের মধ্যে জল চলে আসছে, বাবারে বাবা। উপর থেকে এগুলো ভালোভাবে তারপরে দিয়ে ব্যাস, voila, our Italian pasta in বাঙালি বাসন কোসন is ready. নেক্সট দিন ওদিকে সকাল থেকে মেঘলা, আকাশের মুখ ভার। যতই ম্যাগি খেতে ইচ্ছা করুক, তারপরে হঠাৎ করে মনে পড়লো আমি তো স্প্রাউটস উগিয়েছি।
তাই মন মানে না করতে করতে চলে গেলাম স্প্রাউটস বানাতে। কি ভালো হয়েছে স্প্রাউটসগুলো। একবার ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে তার মধ্যে শসা, পেঁয়াজ, টমেটো, বিট, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে তাতে সামান্য লেবুর রস, বিট নুন আর চাট মশলা মিলালেই রেডি হেভি করে স্প্রাউট চাট, স্বাস্থ্যকর ও টেস্টি। চলো তোমাদেরকে এবার আমার পুজোর শাড়িগুলো দেখাই। এগুলো এতদিন ধরে জমেছে, আর পুজোতে শাড়ি কিনবো না বাবা, নইলে একদম শেষ, আমি শেষ। এই ছোটোবেলায় তোমরা কে কে পুজোর জামা বন্ধুদের দেখানোর জন্য এক্সাইটেড থাকতে বলো তো? আমার কমেন্ট সেকশনে লিখে জানিও। আমি জানি আমি এই ব্লগটাতে প্রচুর ছ্যাবলামি করছি, কিন্তু কিছু করার নেই, বিকজ পিয়া নার্সিং ইজ লেজেন্ড। তবে এবার কিন্তু শাড়ি দেখাবো, এবার নো ছ্যাবলামু। এমন কটা বাঙালি মেয়ে আছে বলো তো যে শাড়ি পরতে ভালোবাসে না? আমার তো জানা নেই, লাগেও কিন্তু আমাদের বেশ। সরি, নো ফক্করগিরি। ওকে, শাড়ি নাম্বার 1, এটা একটা আর্ট সিল্ক শাড়ি। আমরা যখন পুরী ঘুরতে গেছিলাম তখন বৌদি আমাকে কিনে দিয়েছিল। কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, আর মূল আকর্ষণ হলো এটার আঁচল। আর এই স্ট্রাইপের যে দিকটা করা আছে ওদিকটা হচ্ছে ব্লাউজ পিস। দেখতে কিন্তু অনেকটা ঘিচার মতো, বলো? এইভাবে রেখে দিই, পরে পাঠ করবো খন। ওকে, নেক্সট ইজ দিস বিউটিফুল ফ্যান্সি সিল্ক, যাতে মাল্টি কালারের ফুল বোনা আছে। এই শাড়িটাও আমাকে বৌদি দিয়েছিল আমাদের যখন রেজিস্ট্রি হয়েছিল তখন। এটা আগের বছর পুজোতে ব্লাউজ, ফল, পিকো সব বানিয়ে রেখেছিলাম, কিন্তু আগের বছর পুজোর টাইমিংগুলো এরকম ছিল যে নাইটি পরেই কেটে গেছে। এইটা পরা হয়নি, এই বছর পরে নেবো। এরপরের যে শাড়িটা সেটাও বৌদির দেওয়া একটা শাড়ি, আগের বছর পুজোতে দিয়েছিল। এটা একটা কোটা শাড়ি, রামা গ্রিন আর পেস্তা গ্রিনের ডুয়েল কম্বিনেশনে সুতো দিয়ে বোনা, আর জরিটা হচ্ছে কপার কালারের। এটা পাড়ের দিকে আর আঁচলে এরকম কপার জরির বুটা করা আছে। ব্লাউজ পিসটা ব্লকেট টাইপের একটা ব্লাউজ পিস। এটা আগের বছর ব্লাউজ, ফল, পিকো কিছুই করা হয়নি, এই বছর করিয়ে নেব। নেক্সট হলো এই শাড়িটা, এটার নাম আমি জানি না, তবে এটাও গিফট আগের বছরের। এটা মিলি বৌদি দিয়েছিল আমাকে, আর যথারীতি এটারও ফল, পিকো, ব্লাউজ কিছুই করানো হয়নি। ব্লাউজ অবশ্য আমি বানাবো না এটার, তার কারণ হচ্ছে এটা সেম পিঙ্ক কালারের একটা ব্লাউজ আগের বছর পুজোতে আমি বানিয়েছিলাম, ওটা দিয়েই পরে নেবো। শাড়িটা কিন্তু ভালো নরম আছে, আর আঁচলটা কি সুন্দর। এটাতে যে জড়িটা আছে সেটাও কপার কালারের। নাও কামিং টু মাই ফেভারিট লট, এটা হচ্ছে একটা সম্বলপুরি শাড়ি, যেটা পুরী থেকে কেনা। নাও কামিং টু দিস কালার প্যালেট, উফ চুমু পুরো। এই শাড়িটার বিশেষত্ব হলো যে এটার পাড় দুটো একদিকে চওড়া একদিকে সরু, আর চওড়া দিকটাতে টেম্পল করা আছে। পুরো বডিটাতে ছোট্ট ছোট্ট মারুন কালারের বুটি, আর যা নরম না যে কি বলবো, আর পারি না, এটা দেখলেই আমার লোভ লাগে। পুজোর জোগাড়ের সময় না প্রচুর দৌড়াদৌড়ি আর মুভমেন্টস হয়, আর এবছর তো সেপ্টেম্বরের শেষে পুজো পড়েছে, গরম থাকবে, এই শাড়িগুলো পরলে না প্রচণ্ড আরাম হবে। নেক্সটটাও আরেকটা সম্বলপুরি, টুকটুকে লাল আর কাঁচা হলুদের কম্বিনেশন, পাড়গুলোতে ছোট ছোট টেম্পল করা। এই শাড়িগুলোর আঁচলগুলো আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, যখন পুজোর সময় পরবো তখন দেখিয়ে দেবো। এটাও অ্যাগেন সেম ম্যাটেরিয়াল এবং দুর্দান্ত নরম একটা কাপড়। এবার যেটা দেখাবো সেটা হলো, এই যতগুলো শাড়ি দেখালাম তার মধ্যে আমার সব থেকে প্রিয়, কারণ হলো এটার গঙ্গা যমুনা পাড়। বিশেষ করে এই লাল আর নীলের কম্বিনেশনটা, বডিটাতে খুব হালকা চেকস বানানো, আর ম্যাটেরিয়াল নিয়ে তো কোনো কথাই হবে না। যেই রঙের পাড় সেই রঙের দিকটাতে টেম্পল বানানো আছে সেই রং দিয়ে। আহা, এটা পরে ভাবছি ঠাকুর বরণ করবো। এগুলোকে সব কটাকে ফল আর পিকো করাতে দিতে হবে। ব্লাউজ রেডিমেড কিনে নেবোক্ষণ। শাড়ি দেখাতে দেখাতে অরবিন্দও ঢুকে গেল। আমার আর রান্নাবান্না করা হয়নি, ওকে বলেছিলাম আসার সময় রাস্তা থেকে খাবার তুলে নিতে, তাই সেদিন মেনুতে ছিল বাটার গার্লিক ফিশ আর হাক্কা নুডল। এটা গড়িয়া থেকে ঠিক কামালগাজির যে ফ্লাইওভারটা যাচ্ছে না, ওর ঠিক নিচটাতে পড়ে গড়িয়াতে দোকানটা। এর নাম হচ্ছে এশিয়ান বোল। এত ভালো খাবার ওদের যে কি বলবো। এটা হচ্ছে আমাদের গো টু খাবারের দোকান, আর বাটার গার্লিক ফিশটা চরম বানায়, চরম। যদি গড়িয়ার এই সাইডে কেউ থাকো, প্লিজ একবার বাটার গার্লিক ফিশ আর কুলচাটা অর্ডার করে খেও, দারুণ করে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা শুয়ে পড়েছি। কিন্তু একটা মজার জিনিস হচ্ছে, এটা আগের দিন অরবিন্দই ডিসকভার করেছে। সেটা হচ্ছে যে আমার যখন চুল লম্বা ছিল তখন আমি বালিশের পাশে নিয়ে শুতাম একটা ক্লিপ। এখন আমার চুল ছোটো হয়ে গেছে, কিন্তু আমি বালিশের পাশে নিয়ে শুই দুটো ক্লিপ। এনিওয়ে, আজকের ব্লগটা এই পর্যন্ত। আবার তোমাদের সাথে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ সামডে সুন। বাই।